আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, দেখেন এবার জাহান্নামীরা সকলে অপকটে স্বীকার করে বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে নাজির এসেছিল, আমাদের কাছে বক্তা এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামীরা বলবে, আমরা তাদের কথাকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদের কথাটা আমরা অবিশ্বাস করেছিলাম এবং আমরা আরও বলেছিলাম, কি বলেছিলাম? আমরা বলেছিলাম তোমাদের উপরে আল্লাহ কিচ্ছু নাজিল করে নাই, বরং তোমরা বিপথে রয়েছো, আমরাই সঠিক পথে, তোমরা বিপথে রয়েছো, ভুল পথে রয়েছো। আরও জাহান্নামীরা বলবে, এই নেতাগুলি বলবে, ও সেদিন কি কাজ করেছি? জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে যে শুধু তাই নয়, আমরা শুধু তাদের কথা মেনেই ক্ষান্ত হয়নি, তাদের বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, যাতে দিনের কথা না বলতে পারে, জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতের পথে না আনতে পারে, এই জন্যে আমরা তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هو بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। হো নাই তো ফুল তো বুলবুল কা तरन्नुम बीना हो। स्वप्न नए बुल उल्फत में कदम रखना बलगलूला भी कमाली कशफत दुजा भी जमाली।
हसनत जमीया के सालिही सल्लु अलैहि वाली। सम्मानित हाजिरिन, मरहुम कौसार বিশ্বাসের রুহুর মাগফিরাত কামনায় এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী শান্তা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত দান করুন ও হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের একান্ত প্রিয়ভাজন, আমাদের অর্থ এলাকার কৃতি সন্তান, এলাঙ্গি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ হুমায়ুন কবির লতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে হায়াতে তৈয়বা দান করুন ও সম্মানিত দান করুন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আবুজার গিফারি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে গোটা বাংলাদেশে ইসলামের এই ক্রান্তকালে তার কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আমার প্রিয় দোস্ত এবং আজকের পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার ভাই, আমার প্রিয় ভাজন মাওলানা মিজানুর রহমান মিলন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন সর্বকারের সর্বসন্তান উলামায়ে কেরামগণ ও আমার সম্মুখে উপস্থিত আছেন তৌহিদি জনতার এক অংশ ও পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা। সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একান্ত অনুগ্রহ করে কুরআনুল কারীমের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আনিত আল কোরআন ও উপস্থাপিত জীবন আদর্শ সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আর একবার খুশি হয়ে দুরূদ সালাম পাঠ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা এসেছি কি শোনার জন্যে? একটু জবাব দিবেন। জবাব দিলে খুশি হবে কি? আল্লাহ খুশি হবেন। এটা কোরআনুল কারীমের মাহফিলে আপনি জবান খুলে আপনি যখন আল্লাহর নামে উচ্চারণ করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এখানে এসেছি কি জন্য? কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কি না? এখানে আমার মতো অযোগ্য লোক যদি এখানে কোরআন বাদে কথা বলতাম, আপনারা আমার কথা শুনতেন না। কথা বলেন। আমার জন্য আপনারা আসেন নাই, গিফারির জন্য আসেন নাই। কিসের জন্য এসেছেন? জোরে কর। এই কোরআনের জন্য এসেছেন। এই কোরআন, আমি মোহাম্মদ আলী, আমি খারাপ হতে পারি, কথা বলেন, আমার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার জবান থেকে যে কথাগুলি হবে, আবুজার গিফারির মুখ থেকে যে কথাগুলি হবে, কার কথা হবে? জোরে কর। আল্লাহর কথা। সুতরাং যে যখনই কোরআন থেকে কথা বলবে, ইমানদারদের দায়িত্ব হলো চুপচাপ বসে বসে কোরআন শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কথা বাড়াবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নেসার 105 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে কর। 105 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা থেকেই আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনকে সাহায্য করে। জোরে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। ভাইরা আমার, বলেন তো দেখি, এই কোরআনুল কারীম কেন নাজিল হয়েছে? শুধু কি নামাজ পড়ার জন্য? একটু জবাব দেবেন।
শুধু কি নামাজ পড়ার জন্যে, শুধু কি ওয়াজ করার জন্যে, শুধু কি জিকির করার জন্যে? কথা কন না কেন? শুধু কি মাদ্রাসা তৈরি করার জন্যে, শুধু কি টুপি মাথায় দাড়ি দিয়ে জিকির আজকার করার জন্যে এ কোরআন নাজিল হয়েছে? বাবা কি জন্যে কোরআন নাজিল হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন আমি নাজিল করেছি ন্যায় সত্যের বিধিবিধান দিয়া। এই কোরআন দিয়েই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই কোরআন দিয়েই মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কি বিচার? জোরে বলেন, বলেন তো আজকে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত আছে? কথা কন না কেন? ন্যায় বিচার কি আছে? আল্লাহ তাই বলছেন আমি এ কোরআন নাজিল করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে। কি জন্যে? দেশ এবং জাতির মধ্যে কোরআন দিয়েই সংসদ ভবন থেকে শুরু করে, রাষ্ট্র ভবন থেকে শুরু করে, রান্নাঘর পর্যন্ত এই কোরআনের আইন দিয়েই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেশবাসী চলবে। এই জন্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা মনে করি কোরআন নাজিল করেছে তেলাওয়াত করার জন্যে, নামাজ পড়ার জন্যে, মসজিদে বসে বসে জিকির করবেন। না বাবা না, এত সহজ নয়। এ কোরআনটা আল্লাহ নাজিল করেছেন ন্যায় সত্যের বিধিবিধান দিয়া মানুষের মধ্যে ন্যায় ইনসাফের বিচার প্রতিষ্ঠিত করার জন্যে। যেরকম ঠিক কিনা? এবার আসেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে নামাজি মনে করেন, আপনি নিজেকে বড় বুজুর্গ মনে করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি কোরআনের আইন দিয়ে বিচার না করেন, কোরআনের আইন দিয়ে যদি হক বিচার না করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশে আজিম থেকে আল্লাহ ফতোয়া জারি করে দিয়েছেন, যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও না কেন, যতই কোরআন বগলে ভরো না কেন, যদি কোরআনের আইন দিয়া সঠিক বিচার প্রতিষ্ঠিত না করো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাফের। দলিল আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বললেন না? সকলে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের আইন দেয়া নাই বিচার করে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই না, কোরআন দিয়ে দেশবাসী চালাই না, কোরআন দিয়ে বিচার করে না, ফাইসালা করে না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে বললাম এরা কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলে এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। কথা বলেন, কথা বলেন না কেন? তাহলে কথা কার সত্য? আল্লাহর কথা সত্য না আমার কথা সত্য? জোরে কর। আমার আল্লাহ তাই বলেন বিচার হবে কি দিয়া? জোরে কর। ন্যায় বিচার করতে হবে, কি অন্যায় বিচার করা যাবে? এবার আসেন হাদিসে কুরসির মধ্যে বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন যেদিন মানুষের মাথার উপরে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। শুধুমাত্র কার ছায়া থাকবে? যেরকম কার ছায়া থাকবে? ভাইরা আমার, সূর্য মাথার পরে চলে আসবে। কিসের পরে আসবে? সূর্য
মাথার উপরে চলে আসবে, পায়ের তলের মাটিগুলি তামাই পরিণত হয়ে যাবে। ওই দিন কারো ছায়া থাকবে না, শুধু ছায়া থাকবে আমার আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ জোরে কোন, একটু জবাব দেবেন বাবা। কয় শ্রেণীর মানুষ ছায়া পেয়ে যাবে? তার মধ্যে 1 নম্বর হলো ইমামুল আদল, ন্যায় বিচারক যারা আমার আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে তারা। জোরে বললেন না আল্লাহু আকবার। আমার ভাইরা এবার আসেন, ন্যায় বিচার করলে কিসের ছায়া পাওয়া যায়? কথা কন না, বোঝেন না আমার কথা? ন্যায় বিচার করলে কিসের ছায়া পাওয়া যাবে? ন্যায় বিচার করলে আল্লাহর আরশের ছায়া পাওয়া যাবে। কিন্তু অন্যায় বিচার যদি করি, অন্যায় বিচার যদি করলে কি হবে? এ কথা আল্লাহর কোরআনে আছে না? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কত নম্বর আয়াত? আয়াত নম্বর বলে দেবো ভালো করে, কেউ আমার কিছু বলতে পারবেন না, কারণ আল্লাহর কোরআন থেকে আমি কথা বলছি। কেউ গায়ে লাগলে আমার কিছু করার নেই, আছে? এবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াতুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মার রাসূলি সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। এই দেখেন এই আয়াতে কি বলছেন, দেখেন একটু খেয়াল করে বোঝেন। যদি কেউ, কে বলছেন জোরে কোন? ওয়ায়াউমা ইয়াতুজ জালিমু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ এই হাত দিয়া, কোন হাত দিয়া? এই দেখেন হাত, দেখেন এই হাত দিয়া অন্যায়ভাবে বিচার করে, অন্যায়ভাবে মামলা দেয়, অন্যায়ভাবে জেল ডাকে, অন্যায়ভাবে ফাঁসি দেয়, অন্যায়ভাবে গুলি চালায়, অন্যায়ভাবে রকেট নিক্ষেপ করে, আমি আল্লাহ বললাম কিয়ামতের দিন এই হাত, জালেমের হাত, ওয়ায়াউমা ইয়াতুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জালেম, হে অন্যায় বিচারককারী, হে মামলা দানকারী, এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ ডাক দেবেন। কে ডাক দেবেন? এদিকে এসো, এদিকে এসো। বিচারকগুলি বলবে আল্লাহ ডাকতেছো। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমাদেরকে ডাকতেছি, এদিকে এসো। অন্যায়ভাবে বিচার করেছিলে, অন্যায়ভাবে জেল দিয়েছিলে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলে, আজকে তোমরা তোমাদের হাতগুলি খাও। জোরে কোন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের অর্থ করছি, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। বুঝতে পারছেন তো? এবার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলবেন হাত খেতে? বলেন তো, একটু জবাব দেন। বিচারকগুলি, মনে রাখতে হবে কাদেরকে? বিচারকগুলিকে আল্লাহ বলবেন হাতগুলি খাও। এবার বিচারকগুলি, জজগুলিকে আল্লাহ ডাক দেবেন। এবার বিচারকগুলি হাত খেতে চাবে না, তারা বলবে আল্লাহ আমাদের হাত খাওয়া লাগবেই। আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদের হাত খাওয়া লাগবে। এবার বিচারকগুলি তাদের হাতের কবজি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। তাদের বিচারকগুলি তাদের হাতের কবজি পর্যন্ত তারা কামড়িয়ে কামড়িয়ে খাবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই বিচারকগুলি তাদের হাতের কবজি পর্যন্ত তারা কামড়াবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে জালালাইনের মধ্যে লিখছেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই বিচারগুলি তাদের নিজের হাতগুলি তারা কামড়িয়ে কামড়িয়ে খাবে। এবার তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ
ও আল্লাহ, আমরা শুধু একা বিচার করেছিলাম না, আমাদের উপরে যে নেতাগুলি ছিল এরা আমাদেরকে নির্দেশ দিয়েছিল, তাই আমরা অন্যায়ভাবে ফাঁসি ডেকেছিলাম, অন্যায়ভাবে জেল ডেকেছিলাম। আল্লাহ, আমাদের তুমি এই হাতগুলি খাওয়াইলে আল্লাহ এই নেতাগুলিকে কিচ্ছু হবে না। কারা বলবে? জোরে কম, জোরে কম। বিচারকগুলি বলবে। কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। আল্লাহ, ও আল্লাহ, আমাদের হাতগুলি খাওয়াইলে আমরা বিচারে এই হাত দিয়ে, এই কলম দিয়ে আমরা রায় দিয়েছিলাম, কিন্তু আমাদের নির্দেশ দিয়েছিল ওরা, তা আমাদের হাত খাওয়ালে ওদের কিচ্ছু হবে না? প্রশ্ন আসে না? আসে না? জোরে কোন জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বিচারকগুলি, এবার তোমরা ওই নেতাগুলি ডেকে আনো। নেতাগুলিকে ডাক দেওয়া হবে। নেতাগুলি এসে বলবে, আল্লাহ ভালোই তো ছিলাম, ডাকলে কেন? কি বলবে? ভালোই ছিলাম, ডাকলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নেতাগুলি, দেখতে এদের চিনিস কিনা? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখতো এদেরকে চিনিস কিনা, দেখতো একটু। এবার নেতাগুলি তাকিয়ে দেখবে, ওরে বাবা, এই যে আমার জেলার জজ, ওরে বাবা এই যে প্রধান বিচারপতি, ওরে বাবা এই যে প্রধান অফিসার, এই যে সেকেন্ড অফিসার, ও ঘটনা কি? তোমরা এখানে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বিচারকগুলি, তোমরা তোমাদের হাত খাওয়া হাতগুলি এই নেতাগুলিকে একটু দেখিয়ে দাও। এবার নেতাগুলি হাতগুলি, খাওয়া হাতগুলি বের করে তারা নেতা ওই বিচারকগুলি এই খাওয়া হাতগুলি তারা এভাবে নাড়াবে, এভাবে নাড়াবে, নাড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও নেতাগুলি, তোমরা তোমাদের টেলিফোন পেয়ে, তোমাদের মোবাইল পেয়ে আমরা অন্যায়ভাবে বিচার করেছিলাম, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলাম, অন্যায়ভাবে জেল রেখেছিলাম, এই জন্যে আজকে আমাদের হাতগুলি খাওয়া লেগেছে। ও বিচারকগুলি, ও নেতাগুলি, শোনো, তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছি। বিচারকগুলি মামলা দায়ের করবে। এবার আমার আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নেতাগুলি, এবার তোমরা তোমাদের হাতগুলি খাও, হাতগুলি খাও। এবার নেতাগুলি হাতগুলি সেরে ফেলবে, সেরে ফেলবে পেছনের দিকে। তাফসিরে জালালাইনের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে কিভাবে আল্লাহ বলছেন, দেখেন, খুব খেয়াল করে শোনেন। এবার হাতগুলি সেরে ফেলবে, সারার পরে নেতাগুলি বলবে, মাবুদ গো আল্লাহ, ও আল্লাহ, আমরা বললাম তো বললাম, ওরা মানলো কেন? কথা বুঝতে পেরেছেন? আমরা বললাম তো বললাম, ওরা মানলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা নেতা ছিলে, তাই তোমরা নির্দেশ দিয়েছিলে, তাই জন্য তারা মানতে বাধ্য হয়েছিলে। ও নেতা, আজকে তোমরাও তোমাদের হাতগুলি খাও। এবার নেতাগুলি তাদের হাতগুলি খেতে থাকবে। নেতাগুলি তাদের হাতের কবজি পর্যন্ত কামড়িয়ে কামড়িয়ে খাবে। কি কঠিন দিন হবে ওই হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এবার রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, কৃষি খামার কাজ করা, চাকরিজীবী, আমার মতো হুজুর, আমার মতো হুজুররা আমরা মনে মনে ভাবছি আমরা নেতাও ছিলাম না, নেতাও না, আমরা বিচারকও নাই, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই, আমরা পার পেয়ে যাব। কথা বলেন, এরম ভাবছি না যে আমরা তো নেতা না, আমরা তো বিচারকও না, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। নাকি সমস্যা আছে নাকি ভাই? কথা কন না কেন? আছে। এবার দেখেন, এত গুড়া ছেড়ে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দেখেন নেতাগুলি ডাক দেবে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা নেতা হতে পারতাম না। শুনতেছেন? নেতাগুলি বলবে, আল্লাহ, আমরা নেতা হতে পারতাম না। রাতের আধারে 10,000 টাকার বান্ডিল দিয়েছি, 500 টাকার কড়কড়া নোট দিয়েছি, আল্লাহ চা খেয়েছে,
পান খেয়েছে, বিড়ি খেয়ে আমাদেরকে ভোট দিয়েছিল, আমাদেরকে সমর্থন দিয়েছিল। আল্লাহ আমাদের যদি সমর্থন না দিত আমরা নেতা হতে পারতাম না। কথা ঠিক কিনা জোরে কোন? কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? কথা সত্য না মিথ্যা জোরে বলে। এবার নেতাগুলি বলবে, আল্লাহ যারা আমাদের সমর্থন দিয়েছিল এদেরকে একটু ডাক দাও। এবার কর্মীদেরকে আল্লাহ ডাক দেবেন। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ও কর্মীরা, তোমরা যদি ভোট না দিতে, তোমরা যদি সমর্থন না দিতে, এরা নেতা হতে পারতো না। আর নেতা যদি না হতে পারতো, এরা অন্যায়ভাবে বিচারও করতে পারতো না। অনেক বিস্তর আলোচনা বলা সম্ভব না অল্প টাইমে। এবার সংক্ষেপে আমি সামনের দিকে গেছি। এবার নেতা কর্মী সবাই সামনাসামনি হয়ে যাবে, কর্মীরাও ডেকে আনা হবে, কর্মী আর নেতা ঝগড়া বেঁধে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নেতা কর্মী ঝগড়া বেঁধে যাবে। এবার এই নেতা এবং কর্মীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করবে। জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নামীদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে জোরে কোন? জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা, জাহান্নামের ওদিকে তাকাবেন না ভাই, খেয়াল করেন। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামীদেরকে দেখে তারা বলবে, কুল্লামা উলকু ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন এবার নেতা কর্মী জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবে। এবার ফেরেশতারা বলবে, কুল্লামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, নেতারা, কর্মীরা, তোরা কেন জাহান্নামে আসলি? তোরা কি জানিস না এ জাহান্নাম খারাপ জায়গা, এ জাহান্নাম নিকৃষ্ট জায়গা? তোদের কাছে আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো নাজির যায় নাই? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম কি তোদের কাছে কি কোনো আলেম যায় নাই? কোনো বক্তা কি তোদেরকে বোঝায় নাই? এই পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, আর এই পথে গেলে জান্নাতে যাওয়া লাগবে। এবার জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামীরা, যদি আমরা পড়ে যাই, আপনারাও যদি পড়ে যান, আপনারা স্বীকার করবো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন। দেখেন এবার জাহান্নামীরা সকলে অপকটে স্বীকার করে বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে নাজির এসেছিল, আমাদের কাছে বক্তা এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামীরা বলবে, আমরা তাদের কথাকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদের কথাটা আমরা অবিশ্বাস করেছিলাম, এবং আমরা আরও বলেছিলাম, কি বলেছিলাম? আমরা বলেছিলাম তোমাদের উপরে আল্লাহ কিচ্ছু নাজিল করে নাই, বরং তোমরা বিপথে রয়েছো, আমরাই সঠিক পথে, তোমরা বিপথে রয়েছো, ভুল পথে রয়েছো। আরও জাহান্নামীরা বলবে, এই নেতাগুলি বলবে, ও সেদিন কি কাজ করেছি? জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে যে শুধু তাই নয়, আমরা শুধু তাদের কথা মেনেই ক্ষান্ত হয়নি, তাদের বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, যাতে দিনের কথা না বলতে পারে, জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতের পথে না আনতে পারে, এই জন্যে আমরা তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছিলাম।
ভাইরা আমার, তাকবীর কি শুধু কয়জনের জন্য ফরজ না সকলের জন্য ফরজ? যেরকম তাকবীর দিতে হবে, হুঙ্কার দিতে হবে। ইমান যাদের দিলে আছে লিল্লাহ তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আওয়াজ বাইর হয়ে যাবে। সুতরাং তাকবীর দিতে হবে, হুঙ্কার দিতে হবে। মুসলমান যদি তাকবীর না দিত বাংলাদেশে এখনো তাসলিমা নাসরিন থাকত। মুসলমান যদি তাকবীর না দিত বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা বন্ধ হয়ে যেত। মুসলমান যদি তাকবীর না দিত বাংলাদেশ আল্লাহু আকবার আওয়াজ বন্ধ হয়ে যেত। তাই তাকবীর দিতে হবে, হুঙ্কার দিতে হবে। আমরা উমরের জাত, খাব্বাব বিন আরিফের জাত, আমরা কাসেম বিন মুহাম্মদের জাত। আল্লাহু আকবার আওয়াজের জন্য আমাদের শরীরের সমস্ত রক্তবিন্দু আমরা ময়দানে ঢেলে দিতে রাজি আছে, কিন্তু মৃত্যুর 1 সেকেন্ড পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহু আকবার আওয়াজ ছেড়ে দিতে পারি না। তাকবীর দেন, জোরে তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার একান্ত আপনজনেরা, মনে আছে